চলো বানাতে শুরু করি। হ্যাঁ চলো। এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। জানি এটা দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কাঠ আর আবর্জনা স্তূপটাই একসময় একটা নৌকা হয়ে যাবে। শুধু এতে অনেকটাই পরিশ্রম লাগবে। আমি ক্লান্ত, আমাকে এটা দাও। ডেরিয়াস, তুমি গিয়ে কিছু করো, আমি ভিডিও করব। 1 মিনিট। ও এখন চ্যান্ডলার ভিডিও করছে। আমি তোমার ভিডিও করব। চ্যান্ডলার, আমি একটু ব্রেক নিচ্ছি। তুমি কি আমাদের ক্যামেরাম্যান বদলে দিলে? এই নাও, যাও ওদের সাহায্য করো। ও মাই গড, ডেরিয়াস মনে হচ্ছে তোমাকেই সাহায্য করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি নৌকা বানাতে পারবে, কারণ আমরা জানি না। ডেরিয়াস এখন নৌকা বানানোর দায়িত্বে, আর চ্যান্ডলার ক্যামেরার পেছনে। ধীরে ধীরে আমাদের নৌকাটা তৈরি হতে শুরু করলো, কিন্তু যদি এই গিটগুলোর একটাও আলগা থাকে আর ঢেউ লাগে, তাহলে আমরা মাঝ সমুদ্রেই ডুবে যাব। এবার সময় এসেছে পুপ ডেক বানানোর। পুপ ডেক? জাহাজে এটাই বলে না ওরা? আমি জানি না। আচ্ছা, এটার নাম পুপ ডেক কেন? সকালে করে বলে, পরিষ্কার করে বলি, যতক্ষণ আমরা পড়ে থাকবো কোনো পটি হবে না। এই বাঁশগুলোই আমাদের জাহাজের ডেক, আর এটা এখন একটা আসলেই পালতোলা নৌকার মতো দেখাচ্ছে। হ্যাঁ, একদম তাই। দেখো একবার। তাহলে চলো আমরা শুরু করতে পারি গিট দেওয়া জিনিসগুলো সাজানো, পাল বানানো অথবা ডিনার করা। আমরা ডিনার করতে যেতে Oh. 100%। ঠিক আছে, আমরা কি নৌকাটার কোনো নাম ঠিক করেছি নাকি এখনো ভাবছি? ও। নাকি এখনো ঠিক করি চ্যানেলের নামটা কি হবে? ঠিক আছে, তাহলে এটাই নাম। পরের দিন সকালে হেজ জোয়ার ভাটার একটি সময় হিসাব করলো। যখন জোয়ার আসে আর ভাটা নামে তখন জল অনেকটা দূরে সরে যায়, তাই আমরা যদি ঠিক সময়টা ধরতে পারি তাহলে স্রোত আমাদের সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। আর মনে হচ্ছে সবাই আমার উপর ভরসা করছে, তাই যদি আমি এটা করতে পারি আর আমরা সত্যিই যদি এমন লোকদের নিয়ে সফল হই যারা আগে কখনো বোট চালায়নি, তাহলে সেই মেমোরিটা আমি সারা জীবন মনে রাখবো। গাইস, তোমাদের কেমন লাগছে? আমার সারা গায়ে হাত পায়ে ব্যথা করছে, সারা শরীরে বালি লেগে বিরক্ত লাগছে। আমি ভালোই আছি, ভালো ঘুম হয়েছে। চুপ করো তো। আমাদের আজকের লক্ষ্য একদম পরিষ্কার। পুপ ডেকটা ভালো করে বেঁধে দেবো আর বৈঠা বানানোর সরঞ্জাম জোগাড় করব। তারপর পাল বানাবো। না, তারপর আমরা এটা পরীক্ষা করব, দেখবো এটা ভাসে কিনা। যদি ভাসে তবেই আমরা পাল বানাবো। না ভাসলে সাঁতরে যাবো। যখন চ্যান্ডলার আর আমি সরঞ্জাম খুঁজতে গেলাম, আমি বুঝতে পারলাম এই ভিডিওর বেশিরভাগ অংশ জুড়ে আমরা শুধু আবর্জনার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে বেরিয়েছি। কিন্তু এই আবর্জনাই ছিল আমাদের এই দ্বীপ থেকে বের হবার একমাত্র আশা, কারণ আমাদের এখনো সেই 4 নম্বর ব্যারেলটা দরকার ছিল। এটার ব্যালেন্সটা ঠিক নেই, ওই জন্য এই দিকটা অদ্ভুত লাগছে। হ্যাঁ, আমাদের ওটা দরকার। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই মুহূর্তে মনে হয় যতক্ষণ না এটা খুঁজে পাচ্ছি আমাদের শুধু হাঁটতেই হবে। আমি শুধু জানাতে চাই, এখন গরম প্রায় 37 ডিগ্রি। আমি ঘেমে একেবারে ভিজে গেছি। এই দ্বীপটা সত্যি অসহ্য। গত 2 ঘন্টা ধরে এখানেই খুঁজে চলেছি। এটা হাস্যকর। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কিছু দেখতে পাচ্ছ? অসম্ভব। অসম্ভব। এই তো, এদিকে এসো।